ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, তাইলে বলুন আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? যাদের ইবাদতের মূল উদ্দেশ্য লোক দেখানো হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানের মধ্যে স্থান পাবে। এদের জন্য জাহান্নামে কোনো খাবার পণ্য রাখা হবে না। ওই লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহ যাদেরকে ভালোবেসেছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে শিখেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করতে শিখেন। বন্ধুরে বন্ধু, পীর মুর্শিদ ভাত খাওয়ার পাগল না, পীর মুর্শিদ কারো সম্পদ নেওয়ার পাগল না। পীর মুর্শিদের সোহবতে গেলে অর্থাৎ পরশের সঙ্গে ঘষা লাগলে লৌহটা পর্যন্ত দামি হইয়া যায়, ঠিক কিনা কম? যুগে যুগে নবী রসুলগণ এসেছেন, সত্যর প্রচার করেছেন, কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও কেউ মেনেছি, কেউ মানি নাই, কেউ মেনেছি, কেউ মানি নাই। এই জন্য কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, ওই সমস্ত নবীগণকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন যে আমি তো রসুলগণকে প্রেরণ করেছি সত্য প্রচার করে দেওয়ার জন্য। এবং নবীগণকে জিজ্ঞেস করা হবে আপনারা আপনাদের দায়িত্ব কিরকম ভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি যদি একটা অপরাধ করি আপনার কাছে গোপন রাখতে পারবো, আপনি যদি একটা অপরাধ করেন আমার কাছে গোপন রাখতে পারবেন, আপনার থেকে গোপন রাখতে পারবেন। এরকম ভাবে আমরা আমাদের কিছু পার্সোনালিটি বিষয় যেটা একজনেরটা আরেকজন জানে না, কথা কোন ঠিক না ঠিক? স্বামী এবং স্ত্রী যদিও এক বিছানায় শোয়, এক বালিশে শোয়, এমনও কিছু গোপন কথা আছে স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, কথা বলেন ঠিক কিনা? তো যেখানে আমরা কেউ কাউকে কিছু বলি না, সেখানে একজন আমাদের সব কিছু জানেন। আপনারা আওয়াজ করে বলুন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, রাত গভীর, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে পাকের মধ্যে চমৎকার একটা আলোচনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন যে অতঃপর আমি কিয়ামত দিবসে যাদের কাছে রাসূল প্রেরণ করেছি তাদেরকে এবং রাসূলদেরকেও অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। জোরে জোরে বলুন জিজ্ঞেস করবেন কে? সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলতেছেন, হে জগৎবাসীরা, সেই দিন তোমরা দেখবা আমি আল্লাহ তোমাদের সমস্ত বিবরণ অকপটে প্রকাশ করে দেব। সেই দিন তোমাদের কৃতকর্ম আমি আল্লাহ প্রকাশ করে দিব। যেহেতু আমি সব কিছু জানি, যেহেতু আমি সর্বরূপে পূর্ণরূপে সব কিছু জানি, এবং আমি তো কোনো কালে বেখবর ছিলাম না, আমি কোনো সময় বেখবর ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যা কিছু করতেছো আমি আল্লাহ তো কোনো কিছুর বেখবর নয়, সব কিছুর খবর আমার কাছে আছে। তোমরা সেটা ভালো করো মন্দ করো, যা ইচ্ছা তাই করো না কেন, আমি কিয়ামতের দিন সব কিছু প্রকাশ করে দেব, সব কিছু আমার কাছে প্রকাশ হয়ে যাবে। তোমরা সেই দিন কিছু গোপন রাখতে পারবা না। অতঃপর আল্লাহ তাআলা নবীগণকে জিজ্ঞেস করবেন যে আপনারা আপনাদের দায়িত্ব কি রূপে পালন করেছেন। কিন্তু আমাদের নবী কামলিওয়ালাকে এই রকম কোনো জিজ্ঞাসাবাদ কিয়ামত দিবসে আল্লাহ তাআলা করবে না। কারণ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিয়ামত দিবসে অন্যান্য নবীগণকে জিজ্ঞাসাবাদ করা হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব রহমাতাল লিল আলামিন নবীকে হাসরের ময়দানে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী, এই বিষয়ে দয়াল নবীকে কোনরূপ প্রশ্ন আল্লাহ তাআলা করবেন না। কেননা আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আমি আপনাকে দয়া করে মায়া করে পাঠিয়েছিলাম সত্য প্রচার করে দেওয়ার জন্য। ওগো বন্ধু, আপনার দায়িত্বের মধ্যে আপনি কোনো অবহেলা রাখেন নাই, ত্রুটি রাখেন নাই। আপনার দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে দিয়েছেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি? কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত দিবসে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর জন্য কোনো কুরসি সাজাবে না। আমার আল্লাহ তাআলা হাকিমের মসনদে বসবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করে আপন হাবিবের সম্মানে একটা কুরসি দান করবেন। এটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মাকামে মাহমুদের মধ্যে আমার নবী বৈশা গোটা সৃষ্টি জগতের জন্য সুপারিশ করবেন। এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা তো কেউ গুনাহগার, কেউ নেককার, কেউ বদকার, কেউ গুনাহ করেছি, কেউ নেক করেছি, কেউ বেশি করেছি, কেউ কম করেছে। হাসরের ময়দানে সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কান্না করবে, ওরে বাহির নগরের প্রেমিকেরা, সমস্ত আত্মা যখন নফসি নফসি বলে কানবে গো, ওই কঠিন মুহূর্তে আমাদের নবী রহমাতাল লিল আলামিন আমার মৌলা পাকের দরবারে সিজদা অবনত হইয়া আল্লাহর হাবিব কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে। বন্ধুরে, কারণ আমার নবী তো নিজের জন্য কাঁদবেন না, নবীর তো নিজের জন্য কান্নার কোনো প্রয়োজন নাই। আমার রাসূল দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখন রওজা শরীফে শুয়ে রাসূল উম্মতি বলে কাঁদতেছেন। কিয়ামতের ময়দানেও নবী উম্মতি বলে কাঁদবেন। দুনিয়াতে আসার সাথে সাথে রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদবে। তাইলে যেই নবী আমার আপনার জন্য কাঁদে গো, ওই নবীর জন্য মহব্বত রাখা দরকার আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে আমার ভাইয়েরা। এ বন্ধু, একটু সুরে সুরে আমার নবীর শানটা পড়িয়া ইমানটা তাজা করুন, একটু আমার সাথে পড়ুন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও।
ও গোয়ারি জিয়াম এই অধমের একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, কাফের মুশরিকরা আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আর তাদের মধ্যে যারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হয়েছে, এরা কালেমা পড়ে মুসলমান হয়ে ইমাম তাজা করে জান্নাতি হয়েছে, আর যারা রসুলকে চিনে না এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। ঠিক না বেটে? এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেঠে? এই জন্য আশিকি ভাই লিখছিলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলুন? অনেকেই আমাদেরকে প্রশ্ন করে, সুন্নিরা ইসা শুধু নবী নবী কইয়া ওয়াজ করে, শুধু নবীর শান ছাড়া আর কিছু পারে না। আপনারা বলেন, নবীর শান ছাড়া কোনো ওয়াজ আছে? নবীর সম্মান ছাড়া কোনো আলোচনা আছে? এ বন্ধুরা আমার বাবাজিরা, যেই কোরআনে পাকের আলোচনা আমরা করতেছি গো, এটা হলো কালামে এলাহি, আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। ঠিক না বেঠে? বন্ধুরা আমার বাবাজিরা আমার, 6666 আয়াতে কারিমা এটা পুস্তক আকারে লেখা হয়েছে, আর আমার রসুল হচ্ছেন জীবন্ত কোরআন। কথা কোন ঠিক কিনা? আমার রসুল হচ্ছেন জীবন্ত কোরআন। এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা, গোটা কোরআনে পাকেই তো নবীর প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পরিপূর্ণ করেছেন একমাত্র নবীর মহব্বতে। আওয়াজ কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইবাদতের মূলেই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য আমার আল্লাহ কয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। এই কথাটাকে ফলো করে সাহাবায়ে কেরাম তারা দয়াল নবীর কদমে নিয়োজিত হইয়া, তারা ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া, সমস্ত সাহাবায়ে কেরাম এরা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন একমাত্র নবীর গোলামির মাধ্যমে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, নবীর গোলামিতে শান্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরা, আবু জেহেল নবীর বংশে জন্মগ্রহণ করার পরেও আবু জেহেলের স্থান হচ্ছে জাহান্নামে। আবু বকর সিদ্দিক, হযরতে উমর তারা বিধর্মী ছিলেন, কিন্তু কালেমা পড়ে মুসলমান হইয়া নবীর গোলামির মাধ্যমে জীবনটা নবীর প্রেমে কোরবান করে দিয়া এখনো তারা নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আওয়াজ করুন ঠিক না বেঠে? তারই ধারাবাহিকতায় সমস্ত সাহাবায়ে কেরাম, তবেঈন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো, সবার অন্তরে ইশকে মুস্তাফার গোলামি আছে না নাই? নবীর গোলামি ছাড়া কে কেউ ওলি হতে পারবে? নবীর গোলামি ছাড়া কেউ আল্লাহর সন্তুষ্টি পাইবে? এ বন্ধুরা আমার বাবাজিরা, এমন একজন আল্লাহর ওলি যিনি ভারতের হরিয়ানা প্রদেশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এই আল্লাহর ওলির নামটা আপনারা ভালো করে জানেন। ওনার নাম হচ্ছে, ওনাকে পানিপথের আল্লাহর ওলি বলা হয়, হযরতে বুয়ালি শাহ কলমদর রহমাতুল্লাহ আলাইহি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এতগুলা অত্যাচার নিপীড়ন সহ্য করার পরেও যেই বুয়ালি শাহ কলমদর কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমাদেরকে তো একটু চাপ দিলে, আমাদেরকে একটু থ্রেড মারলে আমরা ঈমান নষ্ট করে ফেলি। কথা কোন ঠিক না বেঠিক? আমাদেরকে একটু চাপ দিলেই, একটু ধাক্কা দিলেই আমরা ঈমান নষ্ট করে ফেলি। অনেক সময় দেখা যায় ভয়ে আমরা ঈমান নষ্ট করে ফেলি।
অনেক সময় দেখা যায় চাপের কারণে ঈমান নষ্ট করে ফেলি, অনেক সময় টাকার কাছে আমরা হার মেনে ঈমান নষ্ট করে ফেলি। ঠিক না ঠিক? বাজান, ঈমানের দাম বহু, মুহূর্তের মধ্যে ঈমান চলে যেতে পারে। এই জন্য একজন মুহাক্কিক আলেম এই বাংলার জমিনে যিনি বলেছিলেন যে মুসলমানদের ঈমানটা কচু পাতার পানির ন্যায়। কচু পাতাতে পানি রাখলে একটু কাইট হলে যেরকম পড়ে যায়, মুসলমানদের ঈমান অনেক সময় ঢঙ্গের মাধ্যমে চলে যায়। এই জন্য ভাইয়ারা আমার, এই সমাজের মধ্যে আমলি লোকের অভাব নাই, কিন্তু ঈমানি লোকের অভাব আছে। কথা কয় না? আমলি লোকের অভাব নাই, ঈমানি লোকের অভাব আছে। বলতে পারেন হুজুর এটা কেমনে? আপনারা দেখবেন এমন কিছু মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, তাসবিহ জপতে জপতে আঙ্গুলের মধ্যে রেখা পড়ে গেছে, দাগ পড়ে গেছে, কর পড়ে গেছে। এরপরও দেখবেন আমার বাবাজিরা, এদের সুদের ব্যবসা বন্ধ নাই, ঘুষের ব্যবসা বন্ধ নাই, এরা অনৈতিক কাজ করতে বন্ধ করে না। ঠিক না বিঠিক? লক্ষ্য করে দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, তাসবিহ জপতে জপতে হাতের মধ্যে কর পড়ে গেছে, এরপরে দেখবেন ওজন দিতে গিয়ে একটু কম মারে। আসেনি মিয়া? এই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানে যাবে, যাদের ইবাদতের মূল উদ্দেশ্য লোক দেখানো হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। ওই ব্যক্তিগুলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থানের মধ্যে স্থান পাবে। এদের জন্য জাহান্নামে কোনো খাবার পণ্য রাখা হবে না। ওই লোক দেখানো ইবাদতকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। জাহান্নামে এর চাইতে আর কোনো খারাপ জায়গা নাই। এই জুব্বুল হুজন এটা এমন একটা জায়গা যেই দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা নালা দিয়া গিয়া এক জায়গার মধ্যে ডাম্পিং হয়, আর ওই দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা ওই সমস্ত লোক দেখানো ইবাদতকারী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে তাদেরকে খাবার পণ্য দেওয়া হবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনারা বলুন, ইবাদত হবে একমাত্র কার উদ্দেশ্যে? কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখাইবার জন্য বন্দেগী করলে ওই বন্দেগী দিয়ে আল্লাহর সন্তুষ্টি হয় না। এই ইবাদতের দ্বারা বরং মানুষ জাহান্নামে চলে যায়। এই জন্য আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, দুইটা পায়ে হাত রেখে বলবো রে, ইবাদত করার সঙ্গে সঙ্গে ঈমানের খুঁটিটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে তাজা করতে হবে। হাজারো বুলেট যদি বুকের মধ্যে চলে আসে গো, ঈমান নষ্ট করা যাবে না। কারণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি, ওই ব্যক্তির কবরটা নূরের মহল হইয়া যাইব রে। আর ঈমান হারা যদি কবরের মধ্যে যায়, ঈমান হারা হইয়া যদি কবরের মধ্যে যায়, মাটির চাপ এমন ভাবে গায়ের মধ্যে লাগবে, এই মাটির চাপে ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যাবে। মুরুগের হাড্ডির মধ্যে কামড় দিলে মরমর করে যেরকম ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলা ঈমান হারা হইয়া যখন কবরের মধ্যে যাইব, এদের দেহের হাড়গুলা মুরুগের হাড্ডির মতো মরমর করে ভেঙ্গে যাবে। আর যারা ঈমান নিয়ে কবরে যাবে গো, ওই মুমিন ব্যক্তিদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া এক একটা নূরের মহল হইয়া যাইব। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, তাইলে বলুন আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? কারা কারা ঈমান নিয়ে কবরে যেতে চাই? দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে
আল্লাহর ওলি বুয়ালিশা কলন্দর হরিয়ানা প্রদেশটাকে আবাদ করে। এখনো তিনি বুয়ালিশা কলন্দর পানিপথের আল্লাহর ওলি, যার মাজার শরীফের চতুর্পার্শ্বে শুধু পানি আর পানি, মাঝখানে আল্লাহর ওলির মাজার শরীফ, কিন্তু ওই মাজার শরীফটা আজও পর্যন্ত পানির নিচে যায় না। দুঃখ লাগে, কষ্ট লাগে, অথচ আল্লাহর ওলিগণ এই দেশটাকে আবাদ করছেন। কথা কই না? আল্লাহর ওলিগণ যদি এই দেশের মধ্যে না আসতেন, মুমিনরা যদি এই দেশের মধ্যে না আসতেন, আমরা আজও হিন্দুরা যাদের অত্যাচারে হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। এ বাহিনগরের বাবাজিরা, বন্ধুরা, একটু মনোযোগ বাবাজিরা গো। ইতিপূর্বে খবর নিয়ে জানতে পারলাম 90 থেকে 95টা মাজার শরীফ এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই মাজার শরীফের দেয়ালগুলো যারা ভাঙলো, এদের মাথার মধ্যে ছিল পাগড়ি টুপি, মুখের মধ্যে ছিল দাড়ি, শরীরে ছিল জুব্বা। আমার বিবেকের কাছে প্রশ্ন, এরা কেমন মুসলমান? এরা কেমন মুসলমান? আজকে যাদের উসিলায় আমরা পাঞ্জাবি পরার সুযোগ পাইলাম, যাদের উসিলায় আমরা সেলাই যুক্ত কাপড় পরার সুযোগ পাইলাম, এই সমস্ত ওলিদের মাজারের ইটগুলা ভাঙ্গা এরা মনে করছে না জানি এরা কত বড় একটা মহৎ কাজ করছে। একটা কথা জেনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। 90 থেকে 95টা মাজার শরীফের আল্লাহর ওলিগণ এরা মরা না জিন্দা, এরা মরা না জিন্দা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর ওলিগণ জিন্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বলতেছে, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর পথে জীবনটাকে বিলিয়ে দেয়, এ জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। আল্লাহ তাআলা কয় জানো না, আর দুনিয়ার কিছু টুন্না মোল্লা কয় ওলিরা মইরা ফচ্চা গল্লা শেষ। আরে মোল্লাটি বাদ দেন না, আমাদের দেশের কিছু দুম পাবলিক আছে, বাংলা কিতাব পইরা আরেকজনের মুখে শুননা শার্ট গেঞ্জি লাগাইও কয় ওলি বলতে কিচ্ছু নাই, ফির বলতে বলে কিচ্ছু নাই, তা বলে বন্ডামি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার কথাটার মধ্যে হয়তো কষ্ট পাবেন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসীদের অর্থের কারণে আজকে মাহফিলগুলা সুন্দর করে করতে পারি। কিন্তু এই প্রবাসের মধ্যে থাইকা সৌদি আরবের বিভিন্ন জায়গা ঘুরে, মিডল ইস্টের কিছু কিছু জায়গা ঘুইরা, আমার দেশের কিছু সোনার টুকরো রেমিটেন্স যোদ্ধা এরা বাংলাদেশে আইসা এদের ট্যাবলেট খাইয়া দেখবেন ঈমান হারা কিছু কথা বলে। এই জন্য ভাইয়ার আমার, বর্তমানে অনেকে রুজি রোজগার কমে গেছে, বরকত কমে গেছে। আগে বিদেশের টাকা যেভাবে আসতো এখন কিন্তু এভাবে আসে না। আগে কাজের মধ্যে বরকত ছিল, কেন? টাকাটা পাই বলছে হুজুর রাইনা ঘরে একটু দোয়া পড়ান, টাকাটা বিদেশ থেকে পাঠাই বলছে ঘরের বাড়িতে একটু মিলাদ শরীফ দেন, পিসা হুজুর একটু আইনা মিলাদ শরীফ পড়ান, ইমাম সাহেব হুজুর আইনা একটু মিলাদ শরীফ পড়ান। আপনারা একটু খুঁজে দেখেন, ভাইবা দেখেন, আগে হুজুররা যেরকম ভাবে বাড়িতে পাড়ায় মহল্লায় মিলাদ শরীফ পড়ছে, এখন কিন্তু আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুররা আগে পাড়া মহল্লার মধ্যে দাওয়াত খাইয়া কুল করতে পারছে না, সিরিয়াল যেমন লাগছে। কিন্তু আমরা এতই হার্ড হয়ে গেলাম, শক্ত হয়ে গেছি, অনেকে মনে করে হুজুরের দাওয়াত দিলে তো 200 টাকা ফটো দেওয়া লাগবে, হুজুরের দাওয়াত দিলে তো একটা রাতা মুরগা কিনে আনার লাগবে, হুজুরকে দাওয়াত দিলেই মনে হয় কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এ আমার ভাইয়েরা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। অনেক সময় দেখবেন খাবার তৈরি হওয়ার
পরেও নসিবের মধ্যে খাবার থাকে না। অনেক সময় খাবার তৈরি হওয়ার পরও দেখা যায় রিজিকে খাবার নাই, আছে না নাই? এরকম বাস্তব ঘটনার সম্মুখীন আমরা নিজেরাও হয়েছি। আব্বাজিরা আমার, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দিবে, কিন্তু আল্লাহর কাজও করতে হবে। কারণ আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে সব কিছু দান করেছে। কারণ দেখেন, হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, খাসি, ভেড়া, এইগুলা সৃষ্টি করছেন কে? আল্লাহ। খায় কেডায়? আমরা। হ্যাঁ, কার জিনিস খাইতেছেন কেডা? কার জিনিস খায় কে? আল্লাহ সৃষ্টির মালিক। এই সৃষ্টির প্রাণীগুলো আমরা নিজের হাতে জবাই করে গোশত বের করে খাই। ভাইয়েরা আমার, একটু হলেও তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। একটা তরতাজা প্রাণীর গলার মধ্যে ছুরি চালাইয়া জবাই করে তার দেহ থেকে রক্ত বের করলাম, গোশত বের করলাম। এই গোশত আগুন দিয়ে সিদ্ধ করে আবার আমরা ভক্ষণ করলাম, খাই আবার হাড্ডিগুলা ফালাইয়া দেই। কিন্তু একবার ভাবছেন নে, যেই মুরগটা জবাই করলাম, যেই হাঁসটা জবাই করলাম, যেই ছাগলটা জবাই করলাম, যেই পশুটা জবাই করলাম, আমরা তো পুনরায় ওই পশুর মধ্যে জীবনটা ফিরাইয়া দিতে পারবো না, নাকি পারবে? এমন বেটাগিরি আছে নাকি? হ্যাঁ, আমরা খাইতে পারি, জবাই করতে পারি, পুনরায় জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর নাই, ফিলোসোফারের নাই। আব্বাজির আমার, বন্ধুরা আমার, এত নিয়ামত পাওয়ার পরও তো আমরা আল্লাহর কাজ করতে চাই না। আমি যেই কথাটা বলতেছিলাম, এক সময় আমাদের প্রবাসীদের মিটের যোদ্ধাদের রুজির মধ্যে অনেক বরকত ছিল। এখন দেখা যায় এত টাকা রুজির পরেও বরকত নাই। এটার কারণ হলো আমাদের ঈমানি শক্তিটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। অনেক পরিবার তার মা বাবা পীর মুর্শিদের প্রেমে পাগল, তার মা বাবা পীর মুর্শিদকে তাজিম করে। এই ছেলে ফোন দিয়া কয়, তোমার ফিসা বাইলে আমি বাইতে দিতাম না। কয়, তুমি যদি পীরের ফিসে ঘুরো তাইলে আমি তোমার বাপ হয়ে ডাকতাম না। আছে না নাই? আছে না নাই? বাঁশের থেকে জিংলা মোটা হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আর যেই পরিবারে বাঁশের চাইতে জিংলা মোটা হয়, এই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। কারণ গার্জেনকে গার্জেনের মূল্য দিতে হবে। ঠিক না ঠিক? আমার কথায় কি রাগ করতেছে? একটু ভাইবা দেখবেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আগে যেই রকম ভাবে দোয়ার আয়োজন হতো, মিলাদ মাহফিলের আয়োজন হতো, অনেকটা কমে গেছে। এখন হুজুররা অনেকটা দাওয়াত পাই নাই বললে চলে। ঠিক না বেঠিক? এ বাজান, হুজুর তো টাকার পাগল না, খাওয়ার পাগল না। কারণ একজন হক্কানি আলেম, একজন নাইবে রাসূলকে যখন আপনার বাড়িতে প্রবেশ করাইবেন, একজন নাইবে রাসূল ঘরের মধ্যে প্রবেশ করলে ওই ঘরের বালা মুসিবত দূর হইয়া যায়। আর আমরা আরো শাস্ত্রলো বইয়া কই, হুজুরের পাঞ্জাবি বাইটটা লাম্বা, হুজুরে এই করছে সেই করছে। নিজের দোষটা একবার দেখি না, সব দোষ হুজুরের। কথা কোন ঠিক না বেঠিক? অন্যের দোষ দেখার আগে নিজের দোষটা একটু যাচাই করবেন। বাহেরনগরের বাবাজিরা, অন্যের দোষটা দেখার আগে নিজের দোষটা একটা যাচাই করবেন। আমার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আমার মধ্যে কোনো খারাপ সাইড আছে কিনা, একবার নিজের বিবেকটাকে প্রশ্ন করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য আমি পায়ে হাত ধরে বলবো, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহ যাদেরকে ভালোবেসেছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে শিখেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করতে শিখেন। বন্ধুরে বন্ধু, পীর মুর্শিদ ভাত খাওয়ার পাগল না, পীর মুর্শিদ কারো সম্পদ নেওয়ার পাগল না। পীর মুর্শিদের সোহবতে গেলে, অর্থাৎ পরশের সঙ্গে ঘষা লাগলে লৌহটা পর্যন্ত দামি হইয়া যায়। ঠিক কিনা কম? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই। আমি এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো সাই।
আমার যুবক বন্ধুরা, বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, ওলিদের সোহবতে থাকবেন, ভালো কিছু শিখতে পারবেন। কেননা গ্রাম্য ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, খারাপ লোকটাও ভালো হতে সময় লাগে না। সঙ্গ যদি খারাপ হয়, ভদ্র ঘরের সন্তানটা নষ্ট হতে সময় লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন। বলতেছিলাম আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর পানিপথের আল্লাহর ওলির কথা। তিনি যখন হরিয়ানা প্রদেশের মধ্যে আসছেন, সুবহানাল্লাহ, হরিয়ানা প্রদেশের মধ্যে যখন আসলেন, বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহ আল্লাহ জিকির করেন, তখন ওই এলাকার মানুষ বুয়ালি শাহকে পাথর ছুঁড়ে মারত, বুয়ালি শাহ কলমদরকে ঢিল ছুঁড়ে মারত। অনেক সময় বুয়ালি শাহ কলমদরের শরীর ফাইটা, রক্ত ফুটার গোলা ফিচকে দিয়ে বের হইয়া যাইত। ইসলাম এমনিতে আসে নাই, ভারতবর্ষে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। গোটা পৃথিবীতে ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের কারণে। আর ভারত উপমহাদেশে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে। আমার বাবাজিরা, বন্ধুরা, বুয়ালি শাহ কলমদর যখন হরিয়ানা প্রদেশের মধ্যে তিনি আইসা ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, অনেক সময় হিন্দু রাজারা তাদের প্রজাদেরকে দিয়া ওনার উপর পাথর ছুঁড়ে মারাইত। অনেক সময় ওনার শরীর দিয়া রক্ত বের হইয়া যাইত। এত আঘাত পাবার পরেও বুয়ালি শাহ কলমদরের জবান থেকে কোনোদিন আমার আল্লাহর নাম মুছে যায় নাই। বুয়ালি শাহ কলমদরের জবান দিয়া কোনোদিন আমার নবীর নাম নিশানা মুছে নাই। সব সময় তিনি নবীর প্রেমে দেওয়ানা থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। তিনি যখন নামাজ মুবারকে যাইয়া সিজদা করতেন, অনেক সময় নামাজে সিজদারত অবস্থায়ও এই বেয়াদব হিন্দুর জমিদারের প্রজারা ওনার উপর পাথর ছুঁড়ে মারত। এই রকম ভাবে টর্চারিং করত। এ বন্ধুরা, আমার বাবাজিরা, টর্চারিং করতে 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 হঠাৎ একদিন দেখা যায় হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার একটা দেয়াল ঠাস করে ধসে পড়ে গেছে। কেন পড়ছে জানেন? বুয়ালি শাহ কলমদরের উপর যখন পাথর মারছে, হঠাৎ একটা পাথর এমন একটা জায়গার মধ্যে আইসা লাগলো, বুয়ালি শাহ কলমদরের জবানের একটু পাশে, ঠুটের একটু পাশে আইসা যখন ঢিলটা যখন লাগলো, রক্ত বের হয়েছে। তখন তিনি আর সহ্য করতে পারেন নাই। বুয়ালি শাহ কলমদর যখন আল্লাহু আকবার করে ডাক মারছে, ভাইয়ার আমার, চিন্তা করেন এটা কেমন অস্ত্র, এটা কত বড় অস্ত্র। আল্লাহর ওলিদের জবান দিয়া যখন আল্লাহু আকবার ধ্বনিটা বের হয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হইয়া যায়। আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হইয়া যায়। এই জন্য সব কিছু নিয়ে খেললেও ওলিদেরকে নিয়ে কখনো খেলতে নাই। কারণ এই ফেসে যারা পড়ছে, জীবন ধ্বংস হইয়া গেছে। মুর্শিদের প্রেমের পেছে যারা পড়ছে গো, তার জীবন বরবাদ হইয়া গেছে। আর যারা পীর মুর্শিদের তাজিম করছে, এদের জীবন ধন্য হয়েছে। রাগ করবেন না আমার বাবাজিরা। বলতেছিলাম কি, বুয়ালি শাহ কলমদরের ঠোঁট মুবারকের পাশে যখন আইসা ঢিলটা পড়ল, তিনি আল্লাহু আকবার করে যখন ডাক মারলেন, ওনার অন্তরের ব্যথাটা আল্লাহর আরশ পর্যন্ত কম্পন হয়েছে। আর এটার বাস্তবতা হলো, হরিয়ানা প্রদেশের যেই রাজা ছিল, ওই রাজার যেই দেয়ালটা ছিল, এই দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গেছে। রাজা তো অবাক, ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, কিছুই নাই, ভূমিকম্পও নাই। এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? এত বড় শক্ত প্রাচীর পড়ল কিভাবে? রাজা অবাক হয়ে গেল। ভাবতে 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 চিন্তা করতে লাগলো যে বুয়ালি শাহ কলমদরকে আঘাত করার কারণে আল্লাহর ওলির জবান দিয়ে আল্লাহু আকবার ডাকের সঙ্গে সঙ্গে আকাশ বাতাস গোলা বাড়ি হয়ে গেছিল। এমন সময় বুয়ালি শাহ কলমদর মৌলা পাকের জিকিরে মাশগুল। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, চিন্তা করতে লাগলো
এই হরিয়ানা প্রদেশের রাজা যে তাকে যে কোনো কৌশলে এখান থেকে তাড়াতে হবে, যে কোনো কৌশলে এই এলাকা থেকে তাড়াতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে? আমার আল্লাহ এই জন্য কোরআন শরীফে সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। তাইলে আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? বন্ধুরা, বাবাজিরা, বোয়ালিশা কলন্দরকে তাড়াইবার জন্য ওই হরিয়ানা প্রদেশের হিন্দু রাজা ষড়যন্ত্র করতেছে। হঠাৎ করে ভাবতেছে, আমার এলাকার যত তান্ত্রিক আছে সমস্ত তান্ত্রিককে আমি একত্রিত কইরা বোয়ালিকে আমি আটকাবো। বোয়ালিরে আটকাইবার জন্য, বোয়ালিশা কলন্দরকে আটকাবার জন্য হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক আছিল, যারা তন্ত্রমন্ত্র করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যায় বিশ্বাসী, ওই এলাকার সমস্ত তান্ত্রিকরে খবর দিয়ে আনলো। তান্ত্রিকরা আইসা এরা অনেক তন্ত্র মন্ত্র ফলল বোয়ালিশা কলন্দরকে ধ্বংস করার জন্য, ওনাকে বান দেওয়ার জন্য। কিন্তু বোয়ালিশা কলন্দরের কারামতের কাছে সব কিছু ফেল হয়ে গেছে। শেষ পর্যায়ে তান্ত্রিকরা যখন ফেল হয়ে গেছে, যে অনেক কৌশল করলাম আর তো পারতেছি না, এখন কি করি? সমস্ত তান্ত্রিকরা বলে, রাজামশাই, তারে এখন একটা জিনিস দিয়ে আটকানো যাবে। সে যেহেতু এত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তার ভগবানের কেমন পাওয়ার, আজকে সেটা আমরা দেখব। তার ঈশ্বরের, তার আল্লাহর পাওয়ারটা কেমন, আজকে আমরা যাচাই করব। রাজা বলতেছে যে তান্ত্রিকদেরকে, যে এটা কিভাবে? রাজামশাই, আপনি শুধু চেয়ারটা নিয়ে বসে থাকবেন সিংহাসনে, দেখবেন তারে কেমনে আমরা আটকাই। বোয়ালিশা কলন্দর সব সময় ওনার বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন। কারণ তখন সময় তো ভাইয়ার আমার এত মসজিদ ছিল না, খোলা কণ্ঠে আজান দেওয়া যাইত না, নীরবে নিস্তব্ধে ইসলামের খেদমত করতে হতো। বোয়ালিশা কলন্দর সব সময় বগলের মধ্যে একটা নামাজের মুসল্লা রাখতেন, ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য। ওই তান্ত্রিকরা বোয়ালিশা কলন্দরের কাছে যাইল, যাইয়া বলতেছে, বোয়ালি, আপনি তো খুব বেশি ইবাদতকারী, আপনি তো খুব বেশি রেওয়াজতকারী। তিনি বলতেছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমি বেশি বন্দেগি করি না, কম করি। আমি তো মনে করি আমি যেই বন্দেগি করতেছি এটার দ্বারা হয়তো মওলা আমার উপর সন্তুষ্ট না। কারণ কোনো ব্যক্তি কি নিজেকে কখনো জাহির করতে চায় না। যারা মুমিন বান্দা, যারা মুহসিন বান্দা, তারা সব সময় আল্লাহর আদালতে নিজের আসামি হিসেবে রাখে, গোলাম হিসেবে নিয়োজিত রাখে। কারণ এতগুলা ইবাদত বন্দেগি করার পরেও আল্লাহর ওলিরা ইবাদতের মধ্যে কোনো হিংসা রাখেন না, বিদ্বেষ রাখেন না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বলতেছিলাম কি, বোয়ালিশা কলন্দরকে সবাই বলতেছে, বোয়ালি, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব বন্দেগি করেন, রেওয়াজত করেন। আজকে আমরা আপনার কাছে একটা জিনিস দেখব, আপনি যেই মওলার ইবাদত করেন, যেই খোদার ইবাদত করেন, আপনার খোদার পাওয়ারটা কেমন। আপনার খোদার পাওয়ারটা আমরা আজকে একটু যাচাই করতে চাই। বোয়ালিশা কলন্দর কই, সেটা কিভাবে? তান্ত্রিকরা বলতেছে, কই আমরা তো অগ্নির পূজা করি, দেবদেবীর পূজা করি, আমাদের মূর্তি আমাদেরকে সাহায্য করে। যদি কোন নাউজুবিল্লাহ। আর তুমি যেই স্রষ্টার ইবাদত করো, তুমি তো তোমার স্রষ্টাকে দেখো না। বোয়ালি কলন্দর মুস্কি মুস্কি হাসতেছেন। তখন বলতেছেন, কি করা যায় বলেন? তখন তান্ত্রিকরা বলতেছে, বোয়ালি, তুমি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হও, আর আল্লাহ যদি তোমারে সত্যি বন্ধুরূপে গ্রহণ করে থাকে, তোমার মালিক যদি সত্যি তোমারে ভালোবাসা থাকে, তোমার নামাজের মুসল্লাটা আমরা পানিতে ছুঁড়ে মারব, তুমি পানির উপর হাইটা গিয়া নামাজ পড়তে পারবানি। পানির উপর দিয়ে হাইটা গিয়া তোমার আল্লাহরে সেজদা করতে পারবানি।
বুয়ালিশা কলমদর কয়, যদি আমি আল্লাহর ইবাদত করে থাকি আর আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেই থাকে, তাহলে অবশ্যই আমি আমার মৌলাকে পানির উপরে দাঁড়িয়ে সিজদা করতে পারবো। এই কথাটা কতটুক রেওয়াজত বন্দেগি সিনার মধ্যে থাকলে পরে একজন আশেকের জবান দিয়ে আসতে পারে, একটু বিবেকটাকে যাচাই করবেন। আমাদের ভিতরে কি এরকম সৎসাহস আছে? কথা বলেন, আছে? এইরকম সৎসাহস নিয়ে কি আমরা বলতে পারবো যে আমি পানির উপর হাইটটা গিয়ে আল্লাহর সিজদা করবো? কারণ ফাড়াটা দিলে তো নেবে যে মুগা, এটারও একটা কারণ আছে। কারণ ওলিদের জীবনী এবং আমাদের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ আমরা সকাল সন্ধ্যা অহরহ মিথ্যা কথা বলি, আমাদের চোখ দিয়ে অনেক সময় অনেক খারাপ জিনিস দেখি। আমাদের চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, যেটা থেকে আল্লাহর অলিগণ মুহসিন বান্দারা নিরাপদ। কথা বলেন, যেটা থেকে আল্লাহর মুহসিন বান্দা যারা, মুমিন বান্দা যারা, এটা থেকে নিরাপদ। এই জন্য তারা সব সময় মৌলার প্রেমে ঝুঁকে থাকেন, মৌলার ইবাদতে মাশগুল থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ওই এলাকার তান্ত্রিকরা যখন বলল, বুয়ালি, যদি তুমি নামাজের মুসল্লাটা আমরা পানির উপর ছেড়ে মারবো, তুমি যদি পানির উপর দিয়ে হাইটা যদি নামাজ পড়া দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব সত্যি তোমার আল্লাহ তোমারে ভালোবাসে। বুয়ালিশা কলমদর কয়, আপনারা আমাকে একটা ওয়াদা দিতে হবে। সেটা কি? বুয়ালিশা কলমদর কয়, ও তান্ত্রিক ভাইয়েরা, আমি তো একজন আল্লাহর বান্দা, এখানে একাই আমি আল্লাহর ইবাদত করি। আপনারা তো এখানে শত শত তান্ত্রিক, আপনারা তো জাদুবিদ্যায় বিশ্বাসী, মূর্তির পূজা করেন। আজকে আমি আপনাদের কাছে একটা আবদার করব, আমি যদি পানির উপর দিয়ে হাইটা গিয়ে আমার আল্লাহর সিজদা কইরা দেখাতে পারি, আপনারা আমাকে ওয়াদা দিতে হবে, আপনারা সবাই কালেমা পইরা মুসলমান হইয়া ওই এক আল্লাহর ইবাদত করবেন। তখন তান্ত্রিকরা গবেষণা করতেছে, কি ব্যাপার, কি করা যায়? এতগুলা মানুষ আমরা একটা লোকের কাছে হেরে যাব, এটা হইতে পারে না। তখন তান্ত্রিকরা এরা সৎসাহস নিয়ে বলে ফেলছে যে, হ্যাঁ বুয়ালি, তুমি যদি সত্যি পানির উপর দিয়ে হাইটা গিয়া আল্লাহকে সিজদা করে দেখাতে পারো, আমরা জাদুবিদ্যা ছেড়ে তোমার অধীনে আইসা কালেমা পরে আমরা মুসলমান হইয়া আল্লাহর ইবাদত করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর ওলিরা এমনিতেই হন নাই, তারা কারামতি শক্তির বলে তাদের কারামত প্রকাশ করে তারা আল্লাহর বন্ধু হইয়া দুনিয়ার মানুষদেরকে তারা হেদায়েতের পথে এনেছেন। আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের নামাজের মুসল্লাটা একটা তান্ত্রিকের হাতে দিয়া বললেন, নেন আপনার হাতে যায় নামাজটা পানির মধ্যে ফেলে দেন। ওই তান্ত্রিক নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়া যখন এটা ছুঁড়ে মারল, দেখা যায় আমার বাবাজিরা নামাজের মুসল্লাটা পানির অনেকটা দূর যাইয়া এটা নামাজের মুসল্লাটা কেবলামুখী হইয়া পানির মধ্যে দাঁড়ায় আছে। নামাজের মুসল্লা নিচে যায় না। এখন তান্ত্রিকরা ডাক দিয়ে কই, বুয়ালি দেখি এখন তোমার মওলার কত পাওয়ার, এবার তুমি পানির উপর দিয়ে হাইটা গিয়ে আল্লাহরে সেজদা করো। বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে দিল আমার মওলার দরবারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে।
বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি ছাইনা তিনি কান্না শুরু করে দিলেন। তিনি কানতে কানতে বেকার আর আল্লাহ, এখানে যারা আছে সবাই তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। আল্লাহ, এরা তোমার কালামের উপর বিশ্বাস নয়, এরা তোমার হাবিবের সুন্নাহর উপর বিশ্বাস নয়। আল্লাহ গো, আমি বুয়ালি একা, এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো তুমি মাবুদ ছাড়া আর কেউ নাই। ও মাবুদ, তুমি আমাকে সাহায্য করো। এই বলে মৌলার কাছে অ্যাপ্লিকেশন দিয়া বুয়ালিশা কলমদর চোখটা বন্ধ করে পানির উপর দিয়া যখন হাঁটতে গেলেন, দেখা যায় বুয়ালিশা কলমদর পানির উপর গিয়া যখন দাঁড়াইলেন, আমার আল্লাহ হয়তো বুয়ালির পায়ের নিচে আল্লাহ কোনো তক্তা হয়তো ফিট কইরা দিছে গো। দেখা যায় বুয়ালিশা কলমদর নিচের দিকে ডাবে না, পানির উপর দিয়া হাইটা 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 নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া বুয়ালিশা কলমদর ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বুয়ালিশা কলমদর পানির উপর দিয়ে হাইটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করছেন। বন্ধুরে, ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিছে গো, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন বেলায়েতি শক্তি দান করছে। বুয়ালিশা কলমদর পানির উপর দিয়া হাইটা হাইটা গিয়া তিনি যেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছিলেন, ওই জায়গাটার মধ্যে এমন শুকনা একটা চর আমার আল্লাহ ভাসাইয়া দিছে। বন্ধুরা আমার, রেওয়াজত বন্দেগী করার পরে ওনাকে আধ্যাত্মিকভাবে জানানো হয়েছে, বুয়ালি, ইন্তেকালের পরে তোমার স্থানও এই জায়গায় হবে, ইন্তেকালের পরে তোমার স্থানটাও এই জায়গায় হবে। এখন পানির উপরে দাঁড়াইয়া বুয়ালিশা কলমদর নামাজ আদায় করছে। তান্ত্রিকরা দেখছেনিও, দেখছেনি। এবার নামাজ শেষ কইরা আবার বুয়ালিশা কলমদর হাইটা 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 আবার তিনি জায়গা মতো আসলেন পাড়ের মধ্যে। এবার তান্ত্রিকদেরকে বলতেছেন, এখন বলুন আপনারা কি করবেন? সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, শত শত তান্ত্রিক যারা জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, কুফরি কালামে বিশ্বাসী ছিল, বুয়ালিশা কলমদরের এই জ্বলন্ত কারামত দেখে এখন তো তাদের আর কোনো পাওয়ার নাই, এখন তো তাদের আর কোনো কথা বলার শক্তি নাই। এই শত শত তান্ত্রিকরা, এই হরিয়ানা প্রদেশের যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকরা বুয়ালিশা কলমদরের পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, ও বুয়ালিশা কলমদর, আমরা জনমের ভুল করেছি, আমরা আসলে আপনাকে চিনতে পারি নাই। আপনি আসলেই আল্লাহর প্রিয় বান্দা, অবশ্যই আপনার মওলা আপনাকে পছন্দ করে ভালোবাসে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তখন বুয়ালিশা কলমদর বলতেছেন, ভাইয়েরা, আপনারা যেই অগ্নির পূজা করতেছেন, আগুন কোনোদিন আপনাদেরকে খাতির করবে না। তখন বুয়ালিশা কলমদর একটু জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিয়ে বললেন, আপনারা যে দেবদেবীর পূজা করেন, একটু আগুনের মধ্যে হাতটা রাখেন তো, দেখেন তো আপনার ভগবান আপনারা ছাড়েনি। সুবহানাল্লাহ কন্যা। আগুনটা যখন সামনে দিয়ে দিলেন, একজন তান্ত্রিক হাতটা রাখতে দেরি হয়েছে, তার হাত পুড়ে যেতে দেরি করে নাই। বুয়ালিশা কলমদর তখন তাদেরকে এটাও বললেন, দেখুন, আমিও এক আল্লাহর ইবাদত করি, আমি আমার হাতটা জ্বলন্ত আগুনের মধ্যে রাখতেছে। এই বলিয়া বুয়ালিশা কলমদর যখন হাতটা আগুনের মধ্যে চাপ দিয়া ধরলেন, অনেকক্ষণ হাতটা রাখার পরে দেখা যায় বুয়ালিশা কলমদরের হাতের মধ্যে একটা আগুনের ঠসাও নাই। এটাই ওলিদের কারামত, এটাই হলো ওলিদের কারামত। কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত এটা সত্য। আর এই বিশ্বাস যার সিনার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করবে। বুয়ালিশা কলমদর এই দৃশ্য দেখানোর পরে সবার দৃষ্টি খুলে গেল।
সমস্ত তান্ত্রিকরা এবার বোয়ালি শাহ কলমদারের পায়ে পইরা কয়, হুজুর এবার আপনি আমাদেরকে যা বলবেন আমরা তাই শুনবো। আমাদের দলের নেতা এখন আপনি আমাদেরকে যে কমান্ড দিবেন আমরা সেই কমান্ডেই চলবো। তখন বোয়ালি শাহ কলমদার সবাইকে বললেন, আপনারা আমার সাথে পুকুর ঘাটে আসেন। পুকুর ঘাটে নিয়ে বোয়ালি শাহ কলমদার পানি দিয়ে ওযু করলেন। ওই সমস্ত তান্ত্রিকদেরকে বললেন, আমি যেই রকম ভাবে ওযু করতেছি আমার সাথে দেখে আপনারা এই রকম ভাবে ওযু বানান। বন্ধুরা আমার, সুন্দর করে ওযু বানাইয়া যত তান্ত্রিক উপস্থিত ছিল সবাইকে একত্রিত করে বসাইয়া বোয়ালি শাহ কলমদার বলতেছে, আপনারা আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যত তান্ত্রিক ছিল, জাদুবিদ্যায় বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিক যখন মুসলমান হয়ে গেল, এখন রাজা কারে দেয়ার বাহাদুরি দেখাবে। রাজার বাহাদুরি শেষ। তান্ত্রিকরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, হারিয়ানা প্রদেশের আরো যত প্রজা ছিল একজন একজন করে সবাই কিন্তু মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া এখন দেখা যায় বোয়ালি শাহ কলমদারের বিশাল বড় একটা কাফেলা হয়ে গেছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বোয়ালি শাহ কলমদার এই হারিয়ানা প্রদেশকে আবাদ করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে ইসলামের মশাল উড়াইয়া বর্তমানও পানিপথে বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফের পাশে হারিয়ানা প্রদেশে তিনি বিরাট বড় একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদ আজও পর্যন্ত ভারতের হারিয়ানা প্রদেশে অবস্থিত। সুবহানাল্লাহ। এখন মডিফাই করা হয়েছে, কিন্তু সেই প্রাচীন মসজিদের স্মৃতি এখন পর্যন্ত হারিয়ানা প্রদেশের মধ্যে এটা স্থাপিত রয়েছে, যেটা বোয়ালি শাহ কলমদার, যেখানে হিন্দু রাজাদের অত্যাচারে কেউ কোনোদিন আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে নাই, আল্লাহকে সিজদা করতে পারে নাই। আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদার সেই জায়গার মধ্যে এসে নিনে রক্তাক্ত হয়ে ব্যতীত হয়ে কিন্তু ইসলামের হাল তিনি ছাড়েন নাই, সত্যের মশাল হাত থেকে ছাড়েন নাই। ঈমানি জজবায়, তাকওয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে তিনি ওই দেশকে আবাদ করে বর্তমানে পানিপথ শহরে, পানিপথ এলাকায় বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফ ভারত মহাসাগরের একটা পার্শ্বে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফ যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ দিয়ে পানিপথের আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদার রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এটা যদি দেখতে হয় আপনারা সার্চ দিবেন। আর না হলে দেখবেন অনেক মাহফিল মাজলিসে যখন দোকান নিয়ে আসে, অনেক সিনারি নিয়ে আসে, নবীজির কদম মুবারকের নকশা, আরও অনেক কিছু স্মৃতি নিয়ে আসে। আপনারা দেখবেন এইগুলোর মধ্যে বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফের কিছু ক্যালেন্ডার পাওয়া যায়। আপনারা তখন বুঝতে পারবেন যে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদার তিনি কেমন মাপের ওলি ছিলেন। শুধু তাই নয় ভাইয়ের আমার, এই বোয়ালি শাহ কলমদার হারিয়ানা প্রদেশের মধ্যে আইসা ওই এলাকার মানুষদেরকে তিনি এমন অমৃত সুধা দিয়েছেন ইসলামের, যেটা পান করে মানুষ ওনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। বর্তমানেও ভারতবর্ষে হারিয়ানা প্রদেশে হিন্দুর চাইতে মুসলমানদের সংখ্যা এখনো বেশি। এবং আল্লাহর ওলি বোয়ালি শাহ কলমদারের মাজার শরীফে যেমন তালে মুসলমানরা জিয়ারতে যায়, এমন তালে বিধর্মী হিন্দু ভাইয়েরাও সেখানে জিয়ারত করে আসে। হিন্দুরা পর্যন্ত বোয়ালি শাহ কলমদারের জিয়ারত করে, হিন্দুরা পর্যন্ত আজমির শরীফ খাজা গরিবে নেওয়াজের প্রেমে মাতোয়ারা হয়। আর আমার সোনার বাংলায়, আমার দেশে অলিদেরকে তাজিম করবে দূরের কথা, তাদের মাজার শরীফে গিয়ে হামলা করা হয়। এটা কোন দেশ থেকে আসলো? এরা কেমন ইসলাম কায়েম করে? বড় দুঃখ লাগে। এই যে কোন দেশের আমদানি। ওই দিন একটা বলতেছে যে নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে নাকি এক ওয়াক্ত নামাজ পড়েন না। উনি নাকি একটা রোজাও রাখেন নাই। আচ্ছা বলেন, এই কথা যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা শাইখের মুখ দিয়ে আসে, তার কি ঈমানটা আসে না গেছে?
ইমানটা আছে না গেছে? যার ইমান নাই তার কিছুই নাই, সে কুফরের শামিল হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনের মধ্যে অন্যতম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্পষ্ট হাদিস শরীফ, তিনি রাসূলুল্লাহর পাশে বসে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। তিনি নবীজির সামনে বসে, নবীজির পাশে তিনি বসে নামাজ আদায় করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দেখেছেন আমরা এশারের নামাজ হালকি নাফলটা বৈশা পড়ি না? কথা কোন পড়ি না? এটা কেন পড়ি? দাঁড়াইয়ার চাইতে বৈশা পড়লে সওয়াব বেশি। এশারের যে 2 রাকাত হালকি নফল, 2 রাকাত নফল তো পড়ি, এরপরে আবার 2 রাকাত হালকি নফল পড়ি না? এটা আমরা বৈশা পড়ি কেন? আপনারা মনে রাখবেন, এশারের 2 রাকাত হালকি নফল যে আমরা পড়ি, এটা দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সওয়াব বেশি। এটা কেন জানেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের মধ্যে এশারের নামাজ পড়তেছেন। এশারের নামাজ পড়তে পড়তে তিনি যখন 2 রাকাত নফল পড়েছেন, 2 রাকাত হালকি নফল যখন পড়বেন, তখন উনি আর দাঁড়াতে পারছেন না। হয়তো ওনার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, তিনি ভাবতেছেন নামাজটা তো ছাড়া যাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন এই 2 রাকাত হালকি নফল এটা তিনি বসে পড়তেছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এমন সময় দয়াল নবীজি হুজরা শরীফের ভিতরে এসে প্রবেশ করে রাসূল দেখতেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তখন দয়াল নবীজির পছন্দ হয়েছে, নবীজি মুস্কি হেসেছিলেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হেসেছিলেন। এরপর থেকে সাবেত হয়ে গেল এশারের নামাজের হালকি নফল 2 রাকাত হালকি নফল দাঁড়াইয়া পড়ার চেয়ে বৈশা পড়াটা সওয়াব বেশি। কেননা এটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি এক ওয়াক্ত বলে নামাজ পড়ছেন না। তাইলে আমার মনে হয় এবার আম্মাকে পড়ছেন। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত বিশ্রী বিশ্রী কমেন্ট যারা করতে পারে এদেরকে কি ইমানদার বলবেন না বেঈমান বলবেন? এই খন্নাসে আবার এই মুখ দিয়ে কয় যে আল্লাহ সবকিছুর মালিক, এটা বলা যাবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি পূর্ণরূপে সবকিছু সম্পর্কে জানি। সুবহানাল্লাহ। সবকিছু আমার অধীনে, সবকিছুর মালিক কে? আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, ওগো হাবিব আপনি বলে দেন জগৎবাসীকে সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ।